السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি। প্রশ্ন বলো। আমার প্রশ্ন হচ্ছে যে আমার মা আজ 5-6 বছর আগে মারা গেছে। তো আমি মা মা মারা যাওয়ার আগেই আমি আল্লাহ তাআলার হিদায়াত পাই। তারপরে হয়তো মানে করেছিলাম যে হয়তো মার খেদমত করবো কিংবা হয়তো একটু শিক্ষা দিব। হয়তো মা নামাজ কালাম করতো, কিন্তু হয়তো মানে ভুল ত্রুটি ছিল, কিন্তু আমাদের মধ্যেও ভুল ত্রুটি ছিল, কিন্তু আমরা হয়তো অনেক হয়তো একটু তার আগে হয়তো আমরা কিছু করেছি, হয়তো রাগারাগি করেছি কিংবা হয়েছে, কিন্তু এখন যখন এখন যখন সালাত, জি স্যার, এখন যখন, জি স্যার, এখন যখন সালাত আদায় করি তখন সালাতের মধ্যে আমার মার যখন কথা মনে পড়ে তখন হয়তো চোখে কান্না আসে কিংবা হয়তো খুব কষ্ট হয়। তো এর এর বিষয়ে কি যে মানে সালাত গাওয়ার কোনো মানে ক্ষতি হবে না, তাই বলছিলাম। মা দুনিয়া থেকে চলে গেছেন, সেই জন্য শোকে যদি কান্না করেন তো এটা আপত্তিকর। হ্যাঁ, কিন্তু যদি তার জন্য, তার ক্ষমার জন্য, তার জান্নাতবাসী হওয়ার জন্য, তার জাহান্নাম থেকে রক্ষার জন্য, তার কবর আযাব থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে যদি কান্না করেন তো ভালো, প্রশংসনীয়। আল্লাহ কান্নাকারীর প্রশংসা করেছেন কোরআনে কারীমের একাধিক আয়াত। খারু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা লুটিয়ে পড়ে সেজদায়, বুকিয়ান, কান্না ভরে। জি, তো কান্নার আল্লাহ প্রশংসা করেছেন। জি জি, তো কান্না করা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হাউমাউ করে কান্না করবেন না। আর কান্না দুনিয়ার জন্য করবেন না। আমি খেতে পাচ্ছি না, আমার ঋণ কর্জা রয়েছে, আমার চিন্তা রয়েছে, বালা মুসিবত, সেই জন্য কান্না করছি, এটা আপত্তিকর। কিন্তু বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করুক, এই জন্য আল্লাহর কাছে কান্না করছি চাওয়ার জন্য, এটা প্রশংসনীয়। বারাকাল্লাহ ফিক। কোনো অসুবিধা না, মায়ের জন্য দোয়া করার ক্ষেত্রে যদি কান্না আসে ভালো কথা। কিন্তু শুধু মাকে স্মরণ করি, মা চলে গেছেন, তার খেদমত করতে পারলাম না, মাকে দেখতে পাই না, সেই জন্য কান্না, না, এটা নিন্দনীয় কান্না। এই কান্না 3 দিনের বেশি না। বারাকাল্লাহ ফিক।